মনে রাখতে হবে যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে। এবং আজকের যে বিষয় অ্যাকচুয়ালি এই বিষয়টি এখনো মানে আপনার সিদ্ধান্ত কোনো হয়ে গেছে তা না, একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। একটা হচ্ছে যে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ, এটা হচ্ছে একটা মানে প্রাইম কনসার্ন। প্রবাসীদের প্রপার মূল্যায়ন, এটা একটা বিষয় আছে, পলিটিক্যালি মূল্যায়ন। আরেকটা বিষয় আছে এখানে যে প্রবাসীদের বিভিন্ন রিসোর্স এই বাংলাদেশে আপনার কারো বাসা বাড়ি, কারো ব্যবসা বাণিজ্য এগুলো আছে, এগুলোর প্রপার রক্ষণাবেক্ষণের ব্যাপারে কিছু কিছু বাংলাদেশে যেমন অনেকের আমাদের জায়গা জমি ব্যবসা দখল হয়ে গেছে, ঠিক প্রবাসীদেরও এইরকম ইররেসপেক্টিভ অফ মানে তাদের তারা কোথায় কাজ করছে সেটা দেখে সেগুলো কিন্তু তাদের বেলাতেও ঘটেছে। এইটার ব্যাপারে কিভাবে মানে আপনার কি করা যায়। আরেকটা হচ্ছে যে আগামী নির্বাচন নিয়ে সবাই কথা বলে, প্রবাসীদেরও কনসার্ন আছে। মোর দেন 10 মিলিয়ন পিপল দেশের বাইরে আছে, 1 কোটির বেশি অধিক আমাদের প্রবাসীরা আছে। আমাদের দেশে যদি 12 কোটি ভোটার থাকে, তার মধ্যে যারা প্রবাসী তারা কিন্তু সবাই প্রায় ভোটার, অনেকেই ভোটার আছে। কাজেই সেখানে প্রায় এই মানুষগুলোর যে কনসার্ন সেটা দেশের জন্য, দেশের নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য, সেইটি নিয়ে আজকে যে মত বিনিময়, এখানে আমাকে ডাকার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, অ্যাকচুয়ালি আমি ফিজিক্যালি ইল, আমি একটু শারীরিকভাবে একটু অসুস্থ। আমি ফজর পর্যন্ত জানতাম না যে প্রোগ্রামটা কোথায় হবে বা আদৌ হবে কিনা, আজকে ফজর পর্যন্ত। কাজে আমি এই জন্য আই ওয়াজ নট প্রিপেয়ার্ড। আর যেহেতু একটা টাইম ডিফারেন্স ছিল, আমি যে ফজরের পরে ঘুমিয়ে গেছি, কাজে আমি অ্যাকচুয়ালি এই জন্য আসতে দেরি হয়েছে। আই এম সরি ফর দ্যাট, আমি টাইমলি আসতে পারি নাই। এটা আমার অপারগতার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আসেন আমরা যে বিষয়টি আমাদের মালিক ভাই এখানে প্রস্তাব এখানে তুলেছেন বা অনেক বক্তা বক্তব্য দিয়েছেন। প্রথমে আমি যেটি বলতে চাই, আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে যারা বাংলাদেশে আছি, গণতন্ত্রের জন্য দীর্ঘ 17 বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই আমরা শুরু করেছিলাম বিগত 17 বছর, যেটি গত জুলাই এবং আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, স্বৈরাচারের পলায়নের মাধ্যমে একটা অধ্যায় এখানে কেবল আমাদের বাস্তবায়িত হয়েছে। বাট গণতন্ত্র পুনরুদ্ধারের এখনো বিরাট লম্বা কার্যক্রম আমাদের হাতে রয়ে গেছে, যেটা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দায়িত্ব হচ্ছে যত দ্রুততার সঙ্গে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা, এবং জনগণ নির্ধারণ করবে আগামী দিনে কাদেরকে তারা তাদের সেবা করার দায়িত্ব দিবে, সেই সুযোগ সৃষ্টি করে দেওয়া। কারণ 2008 থেকে 24 পর্যন্ত জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারে না এবং জনগণের মালিকানা জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। এই অবস্থায় বিদেশিরা শুধু ইউকে নয়, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিশেষ করে মিডল ইস্টে বলেন, সর্বত্র ছড়িয়ে থাকা প্রবাসী ভাই বোনেরা যেভাবে গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন এবং নিজেরা নিজেদের অর্থ সম্পদ সময় দিয়ে এবং লেখনীর মাধ্যমে ভার্চুয়ালি বিশেষ করে ওনারা যে জনমত তৈরিতে ভূমিকা রেখেছেন, সেই জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং এটা করতে যে মানে আপনার নির্মমতার শিকার হয়ে বেশ কয়েকজন প্রবাসী ঢাকা এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গায় শাহাদত বরণ করেছে। কাজেই তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর এই আন্দোলন সংগ্রামে গত 17 বৎসরে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিভিন্ন পর্যায়ে আমাদের অনেক নেতা কর্মী গুম হয়েছে, সাধারণ মানুষ গুম হয়েছে, শহীদ হয়েছে, ছাত্র জনতা, সেই আবু সাইদ বলেন, মুগ্ধ বলেন, এনাদের সবার আত্মত্যাগের মাধ্যমেই কিন্তু আজকের এই অবস্থা, আমরা নির্বিঘ্নে কথা বলতে পারছি। কাজে এই যে পরিবেশ সৃষ্টি হয়েছে, অনেক চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, অন্ধত্ব বরণ করেছে, পঙ্গু অবস্থায় জীবনযাপন করেছে, তাদের সবার প্রতি আমরা সশ্রদ্ধ সালাম জানাই, কৃতজ্ঞতা জানাই এবং তাদের পুনর্বাসনের জন্য আমরা যারা জীবিত আছি আমাদের দায়িত্ব রয়েছে তাদের পাশে দাঁড়ানো, সেটি আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। এবং
আজকে আপনাদের স্বীকার করতেই হবে, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আপনাদের বাড়ি ঘর দখল বা এরকম ব্যাংক বিমা দখল হয়ে গেছে বা ডাইরেক্টরশিপ চলে গেছে, এরকম একটি ঘটনাও আপনারা উল্লেখ করতে পারবেন না। মালিক সাহেব বলল ওনার বাড়ির 180টা মাটি নিয়ে গেছে। আওয়ামী লীগের প্রবাসী অনেকেই বিদেশে আছে, তারা কি কেউ বলতে পারবে যে বিএনপির আমলে তাদের একটা মাটিও কেউ সরিয়েছিল? কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে হোয়াট দে ডিড, যার জন্য আজকে তারা মানুষের সামনে আসতে পারে না, মানুষ তাদেরকে ঘৃণা করে, মানুষকে তারা ভয় পায়। কারণ জনগণের দরকার ছিল না, তাদের দরকার ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যর সহযোগিতায়, প্রশাসনের কিছু সহযোগিতায় আপনার 14-এর বিনা ভোট, 18-এর রাত্রের ভোট আর 24-এর আমিডামিন নির্বাচন, অর্থাৎ পাবলিকের দরকার নাই, দরকার হচ্ছে কিছু মুসলমানের কিছু অনৈতিক কার্যক্রমের সহযোগিতাকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য এবং প্রশাসনের কতিপয় সদস্য। কাজে এই পাবলিকের ওয়েলবিং এর জন্য তাদের কোনো মাথা ব্যথা ছিল না, না থাকার কারণেই ওনারা কিন্তু পালিয়ে যেতে পেরেছেন। পালিয়ে গেলে যে অন্য মানুষের কি কষ্ট হবে, তার নেতা কর্মীদের কি অবস্থা হবে সেটি ভুলে গেছেন। অর্থাৎ কোনো দায় বদ্ধতা অতীতেও তাদের পূর্বপুরুষদের ছিল না, ইতিহাস বলে ওনারা আত্মসমর্পণ করেছিলেন যুদ্ধ ফেলে দিয়ে, আর বর্তমান বলে ওনারা পালিয়ে গেছেন। কাজে এই পলায়নকৃত অবস্থায় যারা আছেন তারা এখন যদি আবার আর মানে মাথা বের করার কচ্ছপের মতো চেষ্টা করেন তাহলে এটা ভুল হবে। মনে রাখতে হবে যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে। এবং অন্যায় ইলিয়াস আলী কোথায়? এইখানের চৌধুরী আলম কমিশনার ছিল। হোয়ার ইজ হি? চৌধুরী আলমের ছেলে মেয়ে জানে না চৌধুরী আলম জীবিত না মৃত। চৌধুরী আলমের কোনো মৃত্যুবার্ষিকী আছে না ফেরত আসবে? আপনি কত বড় দুর্ভাগ্যজনক। হিরোর ছেলে মেয়ে জানেন, একটা আমাদের এমপি ছিল সেই বেচারা লাকসামের, তার অবস্থা কি আমরা জানি না। কাজে এইরকম ভাবে একটা রাম রাজত্ব, একটা মগের মূল্য তৈরি করে, অর্থাৎ কর্তৃত্ববাদী শাসনের চরম পরাকাষ্ঠা যেটি দেখানো সেটি দেখিয়েছিল পলায়নকৃত স্বৈরাচার। এবং তারা মনে করেছিল, মানে তারা বোধহয় ওই 41 বলতো না, কিন্তু আল্লাহ তাআলা, আমি কিন্তু সবসময় বলতাম নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ তার কোরআন শরীফে বলেছে আমি অবকাশ দেই, সেই নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ পেয়েছেন, তারপরে উলট পালট করে দেই। 5ই আগস্ট, এখানে সাংবাদিকের বন্ধুরা আছেন, 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত আপনারা কিছুই দেখাতে পারেন নাই, আমরাও দেখতে পাই না, দেশবাসী দেখতে, 12টার পরেই ঘটনা উল্টে গেল এবং দেখলো জনতার স্রোত ঢাকা শহর দখল করে নিল, আরেকজন হেলিকপ্টারে পালিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পেলাম। অর্থাৎ নির্ধারিত সময় ওটাই ছিল। কাজেই মনে রাখতে হবে যে কোনো অবস্থাতে কর্তৃত্ববাদী শাসন হিটলারেরটাও মুসলিনিরটাও স্থায়ী হয়নি, এবং আইয়ুব খানের কর্তৃত্ববাদী শাসনও ঠিক টিকে নাই। এখানেও যে অবস্থা, বা আমাদের দেশেও যারা স্বৈরাচারী ছিল তারাও প্রলম্বিত করতে পারে নাই, চেষ্টা করেছে। ইনারা হয়তো একটু বেশি দিন এবং রক্তক্ষয়ের মাধ্যমে, অর্থাৎ রক্তের বিনিময়ে যে অর্জন আগামীর বাংলাদেশ পুনর্গঠন, সেটি কিন্তু সত্যিকার অর্থে আমাদের যে গণ ঐক্য তৈরি হয়েছিল 5ই আগস্টে, সেটিকে আমাদের ধরে রাখতে হবে। কোনো অবস্থাতেই পতিত স্বৈরাচারীর উস্কানি অথবা প্রলোভন অথবা পার্শ্ববর্তী কোনো দেশের কোনো ধরনের চাপ, এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সবার আগে